সন্দেশখালীতে বিজেপির তাণ্ডব, কোনো রকমভাবে প্রাণে রক্ষা পেলেন রায়মঙ্গল সাঁতরের 2 তৃণমূল কংগ্রেস কর্মী। জখম 10 তৃণমূল কংগ্রেস কর্মী। বাঁশ, লাঠি, লোহার রড হামলা বিজেপির। সন্দেশখালীতে মিছিল পাল্টা মিছিল তৃণমূল বিজেপির। উভয় পক্ষের সংঘর্ষ। জখম 10। জমি লিজের টাকা নিয়ে আজ উত্তপ্ত সন্দেশখালী 2 নম্বর ব্লক। ত্রিমোহিনী থেকে কাহারপাড়া, দাসপাড়া, পাত্রপাড়া একাধিক গ্রামে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে নেতাকর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন। এরপর পাল্টা মিছিল শুরু করে বিজেপি। আর তখনই সংঘর্ষ বেঁধে যায় উভয় পক্ষের মধ্যে। যখন 2 জন তৃণমূল কংগ্রেস কর্মী নদীতে পড়ে যায়, কোনো রকমভাবে প্রাণে রক্ষা পায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দা, বটি, বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল কংগ্রেস কর্মীদের। এলাকা ছাড়াও করে। সাংবাদিকরাও রেহাই পায়নি। কোনো রকমভাবে নৌকায় উঠে পালাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে সন্দেশখালী থানার পুলিশ গেলেও পুলিশ নীরব দর্শক। কোনো গন্ডগোল থামাতে তারা ব্যর্থ হয়। রীতিমতো উত্তপ্ত সন্দেশখালী। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। বিজেপির আর সিপিএমের আক্রমণবাদীরা মিলে আমাদের উপরে হামলা করেছে, আমরা এর বিচার চাই। আমাদের ইট, খোয়া, ঠিক আছে, লাঠি, থামসআপের বোতল সব কিছু দিয়ে ছুঁড়ে, দেখুন হাত ফাটিয়ে দিয়েছে। মারতে গেছিলো, এটা ঠেকিয়েছে, হাত ফাটিয়ে দিয়েছে। এর এখানে মেরেছে লাঠি দিয়ে। আরও 2-3 জন নদী ঝাঁপিয়ে চলে গেছে। এর বিচার চাই আমরা। মানে কি ছিল আর কি আজকে আমাদের সন্দেশখালীতে কেন্দ্রীয় বঞ্চনা মিছিল ছিল, শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছিল। আমরা মিছিল করে আমরা বাড়িতে গিয়ায় উঠেও গেছি। কিছু দুষ্কৃতী বিজেপির আছে, তারা এসে আমাদেরকে কাঁচের বোতল, ইট, কিছু মহিলাও ছিল, তারা লাঠি সোটা এনে আমাদেরকে বোট আটকে দিয়ে আমাদের খুব মারধর করেছে, 15-20 জনকে। এবং কিছু লোক তো জল ঝাঁপিয়েও চলে এসছে, নদীতে ঝাঁপ দিয়েছে, নদীতেও ঝাঁপ দিয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে কিছু। হ্যাঁ, এবং 7-আপের বোতল আমাদের ছুঁড়ে মারছে, ইট, লাঠি সোটা সবাই আমাদের ঘাটে দাঁড় করিয়ে মারছে, আমাদের বোটেও উঠতে দিচ্ছে।